পুলিশ স্টেশন থেকে এসছে, হরিনামে সাউন্ড বেশি জড়ে যাচ্ছে তার জন্য। একেবারে বন্ধ করে দিন, একেবারে হিন্দুত্ব পুরো মুছিয়ে দিন। পুলিশ স্টেশন থেকে এসছে, হরিনামে সাউন্ড বেশি জড়ে যাচ্ছে তার জন্য। একেবারে বন্ধ করে দিন, একেবারে হিন্দুত্ব পুরো মুছিয়ে দিন। কলকাতার নিউটাউন এলাকায় একটা হরিনাম কীর্তন হচ্ছিল, সেখানে পুলিশ গিয়ে বাধা দেয় এবং পুলিশ সেখানে গিয়ে এই হরিনাম কীর্তন বন্ধ করে দেয়। কেন? কারণ কি? কারণ হচ্ছে মানে আওয়াজ নাকি বেশি হচ্ছে, তার কারণে নাম সংকীর্তন পুলিশ এসে বন্ধ করে দেয়। ভাবুন প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসেনি, হক অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছে। যেটা সত্য সেটাকে বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে চলবে। তবে দর্শক, আমি আপনাদের একটা কথা বলে রাখি, এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, তাহলে এই ভিডিওটা আরো 5 জনের কাছে পৌঁছে যাবে। দর্শক, এবার পয়েন্টে আসেন। এই ভিডিওগুলো আপনারা কোথায় দেখতেন? এরকম ঘটনাগুলো আপনারা কোথায় দেখতেন? বাংলাদেশ দেখতেন? এখন বেশ কিছুদিন ধরে আমি দেখছি, মানে এই 4-5 মাস ধরে আমি যেটা লক্ষ্য করছি যে আগে একটু কম ছিল হামলাটা, বাংলাদেশে যেভাবে হতো তার থেকে একটু কম ছিল তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে। কিন্তু যত ভোট এগিয়ে আসছে এবং তত দেখি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আপনারা দেখলেন যে কয়েকদিন আগের ঘটনা, মালদার মোথাবাড়ি, সেখানে হিন্দুদের দোকানপাট ভাঙা হলো, ঘর বাড়ি জ্বালানো হলো, গাড়ি ভাঙচুর হলো। এবং মুর্শিদাবাদে দেখলেন যে সেখানে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে পানের যে বার ছিল নাকি সেখানেও আগুন দিয়ে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনারা দেখেছেন যে মেদিনীপুরের ভগবানপুর মা চণ্ডীর মন্ত্র পাঠ হচ্ছিল, সেখানে একদল দুষ্কৃতী গিয়ে হামলা করে দেয়। সেখানে দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুরে সেখানে মা শীতলা মায়ের মন্দির, সেখানে টুকরো টুকরো করে দেওয়া হয়। সেখানে পুলিশ গিয়ে কি বলে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে পুলিশ ধরেনি, যারা ওই গ্রামবাসীরা ছিল তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে এই ভাঙা মূর্তি এখনই বস্তায় ভরে ফেলে দিতে হবে, বা এক জায়গায় রাখতে পারেন, বস্তায় ভরে রাখতে পারেন। ভাবুন, যারা এইগুলো ঘটিয়েছে তাদেরকে ধরার কোনো উদ্দেশ্য নেই। কি ধরবে সে তো আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখলেন যে গত 2 দিন আগে যে ঘটনা ঘটলো, হিরণময় প্রভু তিনি বাইরে বেরিয়েছিলেন, তাকে মানে গলায় রশি বেঁধে মারার প্ল্যানিং এবং হাতে মানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মানে বিভিন্ন প্রান্তে, মানে কয়েক মাস ধরে আমি যেটা দেখছি, বিভিন্ন প্রাণে, রাজ্যের বিভিন্ন প্রাণে 5 থেকে 7টা 10টা ঘটনা ঘটে যাচ্ছে প্রতিটা দিন। এটা ঘটার আরেকটা কারণও আছে, কারণ ঈদের দিন আপনারা জানেন যে রেড রোডে একটা ঈদের নামাজের মঞ্চ করা হয়, সেখানে মুখ্যমন্ত্রী প্রতি বছরই যান। এই বছরও মাথায় ঘোমটা দিয়ে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে এই মুসলিম ভাই বোনেদের যারা আছেন, মমতা দিদির, তাদেরকে একদম খোলা সার্টিফিকেট দিয়েছেন যে আমি তোমাদের পাশে আছি, আমার সরকার তোমাদের পাশে আছে, তোমাদের কেউ কিছু করতে পারবে না। এইভাবে একটা কমিউনিটিকে যদি মানে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় যে সরকার তোমাদের পাশে আছে, ওরা কিছু করতে পারবে না, তাহলে এরা কি করতে পারে? ভাবুন, এরা কি করতে পারে? আর পুলিশকে কি এইভাবে অর্ডার দেওয়া হয়েছে? পুলিশ হচ্ছে নির্লজ্জ, একটা সীমা থাকে, ঠিক আছে? পুলিশের এই উর্দিটা খুলে ফেলে দেওয়া উচিত। এই মানে মেরুদণ্ডহীন পুলিশ রাজ্যে না থাকাটাই ভালো। চটি আর কতদিন চাটবেন এই পুলিশ? কারণ আমি বলতে চাই, রাজ্যের যারা হিন্দু পুলিশ আছে তাদেরকে আমি বলতে চাই, আপনারা কি এগুলো চোখে দেখেন না? আপনাদেরকে এগুলো মানে আপনাদের উপরের তলার নেত্রী যেটা বলবে, 14 তলার নির্দেশ যেটা আসবে সেটাই আপনাদের মানতে হবে। আপনাদের কি কোনো রুলস নেই? আপনাদের কোনো পুলিশের ওই উর্দিটা গায়ে দিয়েছেন, পড়েছেন কিসের জন্য?
যেটা রুলস, যেটা ল, সেটাকে মানতে হবে, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কিন্তু সেগুলো না করে এইভাবে ওই উপরতলার নেতৃত্ব 14 তলার নির্দেশে এইভাবে আপনারা কাজ করছেন। আপনারা ভাবতে হবে যে এই রাজ্যে আপনাদেরও বাস করতে হবে, এই রাজ্যে আপনাদেরও থাকতে হবে। দর্শক, এখানে শুনলেন যে যারা ওখানে ছিলেন, প্রতিবাদ করছিলেন, তারা বলছেন পুরো ধর্মটাকেই মুছে ফেলে দিন, ধর্মটাকেই মুছে ফেলে দিন। আপনার প্যালেস্টাইন ইস্যুতে যেভাবে রাস্তায় প্রতিবাদ করা হচ্ছে, সেগুলো নিয়ে পুলিশের কোনো বাধা নেই। তবে দর্শক, এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এই হরিনাম কীর্তনে সাউন্ড বেশি হয়ে যাচ্ছে, তাই পুলিশ এসে বন্ধ করে দিয়েছে। এটা কার নির্দেশে? কার নির্দেশ? উপরতলার নির্দেশ আছে নাকি পুলিশ নিজের থেকে এসে বন্ধ করেছে? তবে যার নির্দেশই থাকুক, যদি অন্য কোনো নির্দেশে পুলিশ এই কাজ করে থাকে, তাহলে বলবো আজান যখন দেওয়া হয় মাইকে মসজিদে, তখন কি গিয়ে বলা হয় যে সাউন্ড কমাতে হবে? তখন কেন বলা হয় না? মানে ধর্ম, এখানে ধর্ম দেখে অত্যাচার, তাই না? ধর্ম দেখে অত্যাচার, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, সব জায়গাতে আক্রান্ত হচ্ছে। আপনারা দেখলেন কয়েকটা ঘটনা আমি আপনাদের শোনালাম। কয়েকদিন ধরে আমি দেখাচ্ছি, কয়েকদিন ধরে এগুলোই দেখাচ্ছি যে কিভাবে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে। তবে জাগো হিন্দু, জাগো, বুঝতে শেখো, ভাবতে শিখো। বাংলাদেশ এই রাজ্যে হয়ে গিয়েছে। 2026-এ যদি সরকার ক্ষমতায় আসে, পাকিস্তান হতে যাচ্ছে এই রাজ্য। আর আপনারা সবকিছু জোলামোলা গুটিয়ে রাখুন। কোথায় যাবেন? যাওয়ার মতো কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, ঠিক আছে? বাংলাদেশ থেকে লাথি খেয়ে পালিয়ে এসছেন যারা, এই বাংলাদেশ থেকে সেকুলাররা লাথি খেয়ে এসছেন সব জায়গা জমি ছেড়ে দিয়ে। এই সেকুলারিরা কোথায়? এই বঙ্গের সেকুলারিরা কোথায়? এই তোলামুলি সেকুলারিরা কোথায়? টিএমসির সেকুলারিরা, তারপর হচ্ছে আপনার সিপিএম কংগ্রেসের সেকুলারিরা কোথায়? আজকে তাদের কি খুঁজে পাওয়া যাচ্ছে না? এইভাবে একটা নাক গেত্রণে বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনাদের চোখে পড়ছে না? সেকুলারিদের চোখে পড়ছে না? এসব কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবভাই টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।